এক কলেজে 4 বন্ধু পড়াশোনা করত। পিঙ্কি, সুমনা, রাজ ও সাহেব। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তাদের কলেজের আর শেষ পরীক্ষা, এরপর তাদের আর দেখা হবে না। রাজ, আজ আমাদের কলেজের শেষ পরীক্ষা, তারপর আমাদের আর দেখা হবে না। সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাব, বল? হ্যাঁ, এটা তো তুই একদম ঠিক বলেছিস। এরপর সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাব। বেশ এমন হতো, আমরা সবাই যেমন একই কলেজে পড়াশোনা করতাম, তেমন যদি আমরা একই অফিসে জব করতাম তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, এটা বেশ তুই ঠিক বলেছিস। আমরা সবাই তাহলে একই অফিসে ট্রাই করব। যতদিন না আমরা সবাই একসাথে কাজ পাচ্ছি, ততদিন কেউ জব করব না। হ্যাঁ রে, তাই তো। তোরা মেয়ে, তোদের চাকরি না করলেও চলে যাবে। দুদিন পর বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে, সংসার করবি, শ্বশুর বাড়ি চলে যাবি। কিন্তু আমরা ছেলে, আমাদের কি কাজ না করলে চলবে বল? বুঝলাম। আচ্ছা, এসব ছাড়, বাদ দে। আমাদের তো কলেজ শেষ হয়ে গেল। তাহলে একদিন সবাই মিলে কোথাও ঘুরে আসি। এরপর সবাই ব্যস্ত হয়ে যাব। আর সাথে কবে দেখা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। জানিস পিঙ্কি, তুই ঘুরতে যাবার কথা বললি বলে আমার একটা কথা মনে পড়লো। আমাদের বাড়ি যাওয়ার পথে যে স্টেশনটা পড়ে, তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওখানে একটা রাজপ্রাসাদ আছে। শুনেছি নাকি ওখানে ভূতেদের আড্ডা। এক রাত নাকি ওখানে কেউ কাটাতে পারে না। তাহলে আমি ভাবছিলাম একদিন রাতে ওখানে গেলে কেমন হয়। কেমন ভূত আছে আমরাও দেখে আসবো। নিশ্চয়ই, আমি তো যেতে রাজি। আমিও দেখতে চাই ওখানে কিরকম ভূত আছে। আরে, তোরা সবাই কি পাগল নাকি? এত সাহস তোদের কোথা থেকে এলো যে তোরা সবাই ভুতুরে বাড়িতে রাত কাটাবি? তুই চুপ কর তো, সুমনা। তুই তো 1 নম্বরে ভীতু। এখনো মায়ের সাথেই ঘুমাস। ভূত বলে কিছু হয় না, বুঝলি? তোরা গেলে যা, আমি ওই ভুতুর বাড়িতে যাচ্ছি না বাবা। আমার কোনো ইচ্ছা নেই এই অল্প বয়সে মরার। তোদের শখ হয়েছে, তোরা যা, আমাকে জোর করবি না। তোকে তো আমি নিয়েই যাব তোর ভয় কাটানোর জন্য। তোকে বিশ্বাস করাবো যে ভূত বলে কিছু হয় না। জানিস, শুনেছি নাকি ওই রাজপ্রাসাদটা কোনো এক কবরস্থানের উপর বানানো হয়েছিল। ওই রাজপ্রাসাদটা বানানোর পর থেকে ওখানে কেউ থাকতে পারে না। এমনকি ওই রাজ পরিবারের সবাই সেখানে মারা যায়। তারপর থেকে ওইদিকে আর কেউ যেতে পারে না। যে যায় তারা নাকি আর ফিরে আসে না। তোরা চুপ কর তো। এত কিছু জানার পরেও তোরা সবাই ওখানে যাবার কথা ভাবছিস কি করে? তোদের কি একটু ভয় করে না? কারোর ওখানে যাবার দরকার নেই। তুই কেন বুঝতে পারছিস না, সুমনা? এগুলো সব মানুষের রটানো ভুল কথা। ভূত বলে আসলে কিছুই হয় না। আর আমরা যদি ওখানে 1 রাত কাটিয়ে আসি, তাহলে এই মিথ্যে ধারণাটা সবার ভেঙে যাবে। আর তার ওপর আমাদের 4 জনের কলেজে কত নাম হবে বলতো? ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস কর। আমার আর তোদেরকে কিছু বলার নেই। ওকে, কাল রাতে আমরা 4 জন তাহলে ওই ভুতুরে রাজপ্রাসাদে যাচ্ছি। এটা ফাইনাল। তারপর তারা সবাই ঠিক করলো কাল রাতে ওই ভুতুরে রাজপ্রাসাদে যাওয়ার জন্য। যদিও সুমনার অনেকটা ভয় করছিল, সে রাজি ছিল না। কিন্তু তার কিছু করার নেই। সবাই যখন যেতে চায়, তো তাকেও যেতে হবে। পরদিন রাত 11টায় তাদের ওই ভুতুরে রাজপ্রাসাদে যাওয়ার কথা ঠিক হলো। পরদিন কথা মতো তারা 4 জন ওই রাজপ্রাসাদে যাবার উদ্দেশ্যে রওনা দিল। শেষমেশ তারা সেই পুরনো রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালো। 4 জন একে অপরের মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলো বাড়ির ভেতর প্রবেশ করবে কিনা। তারপর তারা সেই রাজপ্রাসাদের ভেতর প্রবেশ করলো। চারিদিকটা অন্ধকার, কোথাও কিছু দেখা যাচ্ছে না। তারা সেই অন্ধকার ঘরের মধ্যে ঢুকে কোন দিকে যাবে বুঝতে না পেরে একই জায়গায় 4 জন দাঁড়িয়েছিল। ঠিক তখনই পাশের ঘর থেকে একটি আওয়াজ শোনা গেল। কেন মনে হচ্ছে পাশের ঘরে অনেকে কাঁদছে। কিরে, তোদেরকে বলেছিলাম এখানে আসিস না। এত কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? আমার খুব ভয় করছে। তুই একটু চুপ কর সুমনা, শান্ত হ। আমার মনে হয় আমাদেরকে কেউ ফলো করেছিল,
তারাই হয়তো আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। এত ভয় পাস না, চুপ করে দাঁড়া। আচ্ছা কি বলিস না, আমি কিছু বুঝি না। কেউ আমাদেরকে কেনই বা ফলো করতে যাবে, তাদের কি লাভ হবে? বলছি শোন, এখান থেকে চলে যাও, আমার কিছু ঠিক লাগছে না। আচ্ছা বাবা, আমরা চলে যাব। দাঁড়া, আগে দেখে আসি ওই ঘরে আদৌ কিছু আছে কিনা। হ্যাঁ চ দেখে আসি ওই ঘরে আদৌ কিছু আছে কি না, নাকি কারোর প্ল্যান। তারপর তারা দেখতে পায় 3টি কঙ্কাল তাদের দিকে এগিয়ে আসছে। তারা 3জনে খুব ভয় পেল, আর কঙ্কালগুলো তাদের দিকে আস্তে আস্তে এগিয়েই আসতে লাগলো আর হাসতে লাগলো। এই দেখা মাত্রই তারা 4জন সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। তারা যতই দৌড়াক না কেন, সেই ঘুরে ফিরে একই জায়গায় এসে পৌঁছাচ্ছিল বারবার। আর কঙ্কালগুলো তাদের পিছু করে চলেছিল। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তারা প্রাণপণে ছুটে চলেছিল। দৌড়াতে দৌড়াতে তারা কোনো রকমে ওই রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে এলো। তারা প্রাণপণে ছুটতে লাগলো। চারিদিক অন্ধকার, ধুধু করছে, কেউ কোথাও নেই। দূর থেকে শুধু ঝিঝি পোকা আর কুকুরের ডাক ভেসে আসছে। দৌড়াতে দৌড়াতে সুমনা আর সাহেব একটি কবরস্থানের ওপর এসে পৌঁছালো। তারা চারিদিক ঘুরে দেখলো পিঙ্কি আর রাজ দুজনেই কোথাও নেই। তারা ভয় পেল, তারা দুজন গেল কোথায়? ওই ভূতগুলো তাদের মেরে ফেললো না তো? এদিকে পিঙ্কি আর সুমনা দৌড়াতে দৌড়াতে এক নদীর ধারে এসে অজ্ঞান হয়ে যায়। তার কিছুক্ষণ পর সুমনা আর সাহেব সেখানে এসে হাজির হয়। তারা দেখতে পায় যে এরা দুজন অজ্ঞান হয়ে পড়ে আসছে। ডাকাডাকি করার পর তাদের দুজনের জ্ঞান ফেরে। তারপর তারা সেখান থেকে চলে যায় আর প্রতিজ্ঞা করে তারা কোনোদিন আর এই রকম কাজ করবে না।